দিয়ে ভরা এক সুন্দর জঙ্গলে থাকতো এক চতুর শিয়াল। তার নাম ছিল রনি। রনি খুবই বুদ্ধিমান ছিল, তবে জঙ্গলের অনেক প্রাণী তাকে ভুল বুঝতো। তারা ভাবতো রনি শুধু নিজের কথাই ভাবে। একদিন দুপুরে রনির খুবই ক্ষুধা পেল। সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়ালো, কখনো ঝোপের কাছে, কখনো গাছের নিচে তাকালো, কিন্তু কোথাও খাবার পেল না। তার মনটা একটু খারাপ হয়ে গেল। ঠিক তখনই ওপরের একটি ডালে বসেছিল টকটকে লাল এক টিয়া পাখি। তার পালক রোদে ঝলমল করছিল। সে সবই দেখছিল। টিয়া পাখি মিষ্টি গলায় বলল, শিয়াল ভাই, তুমি এত চিন্তা করছো কেন? রনি ওপরে তাকিয়ে বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু কোথাও খাবার পাচ্ছি না। টিয়া একটু ভেবে বলল, আমি আকাশ থেকে সব দেখতে পাই। চলো, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে অনেক পাকা ফল আছে। রনি অবাক হলো। সে ভাবেনি কেউ তাকে এভাবে সাহায্য করবে। তবুও সে টিয়ার কথা মেনে চলল। টিয়া পাখি উড়ে সামনে গেল। সে বলল, এই দিকে এসো, বড় আম গাছটার নিচে অনেক ফল পড়ে আছে। রনি দৌড়ে সেখানে গেল। সত্যি মাটিতে অনেক মিষ্টি ফল পড়ে আছে। সে খুশি হয়ে কয়েকটা ফল খেয়ে নিল। তারপর সে বলল, টিয়া, তুমি না থাকলে আমি এগুলো কখনোই খুঁজে পেতাম না। টিয়া হেসে বলল, আর তুমি না থাকলে আমি নিরাপদ বোধ করতামই না, মাটির কাছে নেমে আসতামই না। রনির মনটা খুবই নরম হয়ে গেল। সে বলল, তাহলে আমরা মাঝে মাঝে একসাথে খাবার খুঁজবো, কেমন? টিয়া খুশি হয়ে ডানা ঝাপটালো। সেই দিন থেকে তারা একসাথে জঙ্গলে ঘুরতো। টিয়া ওপর থেকে দেখতো আর রনি নিচে খুঁজতো। দুজন মিলে সহজেই খাবার পেয়ে যেত। ধীরে ধীরে জঙ্গলের অন্য প্রাণীরাও দেখলো রনি শুধু চালাক নয়, সে ভালো। রনি আর কাউকেই ভয় দেখাতো না, বরং দরকার হলে সে সাহায্য করত। লাল টিয়ার সাথে রনির হাসি খুশি সময় কাটতে লাগলো। জঙ্গলে যেন নতুন এক আনন্দে হাওয়া বইতে শুরু করলো। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, কাউকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। ভালো মন থাকলে সবাই বন্ধু হয়ে যায়।